সকলে ভালো আছেন আশা করছি। আমিও ভালো আছি। আজকে একটা বিশেষ বিষয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি। একটু দীর্ঘ সময় নেবে, তারপরে বিষয়টা আপনারা একটু ভাবলে বা চিন্তায় নিলে বা বোধে নিলে আমাদের জন্যই ভালো হবে। সেটা হলো মার্কিন আগ্রাসন ও প্রযুক্তি স্বাধীনতার লড়াই, ভারত থেকে বাংলাদেশের দিকে রূপান্তর ও পথ চলা। এটা ছিল শিরোনাম। তো বিস্তারিত হলো, বিশ্ব রাজনীতিতে সামরিক ও অর্থনৈতিক সীমাবদ্ধতায় পরিবর্তন ঘটেছে। প্রযুক্তি ও অর্থনীতি আজ যে শান্তির মঞ্চ, সেখানেই আধুনিক রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও প্রভাব প্রয়োগ হয়। মার্কিন যুক্তরাষ্ট্র তার ঐতিহ্যবাহী গ্লোবাল হিজিম বজায় রাখতে বিভিন্ন দেশে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, বাণিজ্য শুল্ক, প্রযুক্তি সরবরাহের নিয়ন্ত্রণ, গোপন নীতির প্রভাব ইত্যাদি। অনেকে এটিকে নব্য সাম্রাজ্যবাদ বলে অভিহিত করে। এই প্রসঙ্গে ভারত একটি আকর্ষণীয় মডেল হিসেবে দাঁড়িয়েছে। ভারত ব্যাপকভাবে মার্কিন চাপ ও চ্যালেঞ্জের মুখে ধীরে ধীরে পরনির্ভরতা থেকে মুক্তি ও স্বনির্ভর প্রযুক্তি সমর্থন প্রবলভাবে এগিয়ে চলেছে। এই অভিযানের মধ্যে রয়েছে সফলতা ও সীমাবদ্ধতা উভয়ই। অন্যদিকে অনেক দেশ, বিশেষ করে উন্নয়নশীল ও মাঝারি আয়ের রাষ্ট্র, এখনো ঈর্ষণ ও ভয়ের অনুভব করে। কখনো মার্কিন প্রভাবের সামনে মাথা নত করে দাসত্ব মেনে নিচ্ছে। বাংলাদেশও সেই সারির দেশ। মার্কিন ভারত সম্পর্ক ও প্রযুক্তিগত রূপান্তর, ইতিহাস ও বর্তমান অবস্থান। ভারতের বিদেশ নীতির একটি বৈশিষ্ট্য হলো স্বাধীন নীতি, নন অ্যালাইনমেন্ট, পরবর্তীতে যৌথ স্বাধীনতা বা স্বনির্ভর নীতি। যুদ্ধোত্তর জমকালো ভবিষ্যতের চিন্তা ছিল ভারতকে নিরপেক্ষ রাখা। তবে শীতল যুদ্ধ পরবর্তী যুগ এবং 2000 এর পর থেকে ভারত কূটনীতি ও অর্থনীতি ধাপে ধাপে মার্কিন ও পশ্চিমা বিশ্বের সাথে যুক্ত হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র ভারতের সর্বদা নিখুঁত, ভারতের সম্পর্কটা সর্বদা নিখুঁত ছিল না। সীমান্ত বিবাদ, প্রযুক্তি অংশীদারি, বাণিজ্য বিরোধ, প্রতিরক্ষা কেনা ক্রয় বিক্রয় ইত্যাদি ইস্যু ছিল। চাপ, মার্কিন অপসারণ ও বাধা। মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন উপায়ে ভারতকে নিয়ন্ত্রণ বা প্রভাবিত করার চেষ্টা করছে। প্রযুক্তি সরবরাহ সীমাবদ্ধতা, সর্বশেষ চিপ, আধুনিক সেমিকন্ডাক্টর যন্ত্রাংশ, এআই গতি নিয়ন্ত্রণ, হাই অ্যান্ড সেন্সর, উচ্চ শক্তির কম্পিউটার চিপস ইত্যাদির ক্ষেত্রে প্রযুক্তির অনুপ্রবেশ সীমাবদ্ধ করার চেষ্টা করছে। ভূ রাজনৈতিক ও সামরিক অংশীদারিত্ব, ভারতকে নির্ভর করতে উৎসাহ দেওয়া হয়েছে মার্কিন সামরিক সরঞ্জাম ও নিরাপত্তা চুক্তি দ্বারা, কিন্তু সেই সঙ্গে নির্ভরশীলতার খরচ বসানো হয়েছে। বাণিজ্য শুল্ক, বাণিজ্য শুল্ক কি? মার্কিন শুল্ক নীতি বা রেসিপ্রোকাল ট্যারিফ প্রয়োগ করে ভারত ও অন্যান্য দেশকে চাপে আনা। ভারতের প্রতিক্রিয়া উদ্বেগ, ভারত এই চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করার জন্য বেশ কয়েকটি বড় উদ্যোগ নিয়েছে। মোদী সরকার থেকে শুরু করা এই ধারণাটি অর্থনৈতিক ও প্রযুক্তিগত স্বাবলম্বিতা গড়ে তুলতে বিভিন্ন উপাদান, উদাহরণ পরিবহন যন্ত্রাংশ, ইলেকট্রনিক্স, ডিফেন্স হার্ডওয়্যার ইত্যাদি দেশীয় উৎপাদন তারা বাড়িয়েছে। ডিজিটাল স্বাধীনতা ও ডিজিটাল স্বরাজ, সফটওয়্যার, ক্লাউড কম্পিউটিং, অপারেটিং সিস্টেম, সার্ভার, এআই, সার্ভার নিরাপত্তা ক্ষেত্রে ভারতীয় সক্ষমতা বাড়াতে পরিকল্পনা নেওয়া হয়েছে।
জিটিআরআই এর মতো গবেষণা প্রতিষ্ঠান ডিজিটাল স্বরাজ মিশন নামে দাবি করেছে যে ভারতকে 2030 সালের মধ্যে ক্লাউড ওএস এআই এ স্বনির্ভর হতে হবে। এছাড়া প্রযুক্তিতে বহু ভোজনীর মাল্টিপোলার বিশ্বের কথা বিদেশ মন্ত্রীরা বলেছেন। জাতীয় সক্ষমতা গঠন ও স্বাবলম্বিতাকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ প্রযুক্তি খাতে বিনিয়োগ ও সংহতি, ভারতের কোয়ান্টাম মিশন, কোয়ান্টাম প্রযুক্তি, রেফারেন্স ল্যাব, সংশ্লেষণ যন্ত্র তৈরি করার প্রক্রিয়া আলোচনা হয়েছে। সেমিকন্ডাক্টর উৎপাদন উদ্যোগ, চিপ ফ্যাক্টরি উৎপাদন semiconductor to play same role as চরখা, স্বাধীনতা আন্দোলনের চাকা উপমা। আইসিইটি, ইউনাইটেড স্টেট ইন্ডিয়া ইনিশিয়েটিভ অফ ক্রিটিক্যাল এমার্জিং টেকনোলজি, এই অংশীদারি সত্ত্বেও ভারত সেই অংশীদারিত্বকে সাবধানে ব্যবহার করতে চায়, যাতে তা একপাক্ষিক নিয়ন্ত্রণের হাতিয়ার না হয়। কূটনৈতিক সচেতনতা ও বহুপক্ষীয় কৌশল, ভারতের যুক্তরাষ্ট্রের সাথে প্রযুক্তি ও সামরিক অংশীদারি বজায় রাখে, কিন্তু আবার চীন, রাশিয়া ও অন্যান্য দেশগুলোকে সঙ্গে রেখে বহুমাত্রিক দিক মাল্টিপোলার বিশ্ব দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে। সীমাবদ্ধতা ও বিপদ, ভারত উল্লেখযোগ্য অগ্রগতি করেছে, কিছু বিষয় এখনো চ্যালেঞ্জ হিসেবে আছে। উচ্চ প্রযুক্তির গোপন অংশ সরবরাহ সীমাবদ্ধতায় অনেক প্রযুক্তির ক্ষেত্রে একেবারেই ভারতের হাতে পুরো কৌশল নেই। তৃতীয় অংশ, সুপারিশ ও দিক নির্দেশনা। ভারতের প্রযুক্তি উন্নয়ন, শিল্প কাঠামো দুর্বলতা, রিসার্চ উন্নয়ন, বাজেট, উচ্চমান দক্ষ জনশক্তি, শিল্প শিক্ষা সংযোগ ইত্যাদিতে ঘাটতি। উৎপাদন ভিত্তিক অংশের ক্রিটিক্যাল ইনপুটস এর অভাব। অনেক উপাদান যেমন উন্নত অর্থ পরিবাহী উপাদান, উৎপাদন সরঞ্জাম, খনিজ উপাদান ইত্যাদি ভারত বাইরে উপর নির্ভরশীল। অন্তর্দ্বন্দ্ব ও ভূ রাজনৈতিক ফাঁদ, ভারত যুক্তরাষ্ট্র অংশীদারি চুক্তির ফলে ভারত প্রায়শই সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারে যা স্বার্থের বিরুদ্ধে যেতে পারে। অবহেলা এবং গোপন চাপ, কিছু ক্ষেত্রে মার্কিন অনুপ্রভাব প্রযুক্তিগত অংশীদারিত্বকে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ভারত একটি স্বনির্ভর প্রযুক্তি ভিত্তি গড়ার পথে স্তরবদ্ধ চ্যালেঞ্জ মোকাবেলা করছে, সেটা খুবই জটিল ও দীর্ঘ পথ। দ্বিতীয় অংশ, বাংলাদেশের অবস্থা, প্রভাব, সীমাবদ্ধতা ও সুযোগ। বাংলাদেশ একটি ভূ রাজনৈতিক সংবেদনশীল দেশ। গড়পড়তা অর্থনীতি ও উন্নয়ন প্রক্রিয়া আন্তর্জাতিক দিক নির্ভরতা বেশ আছে। মার্কিন প্রভাব ও আগ্রাসনের রূপ, বাংলাদেশ অনেক ক্ষেত্রে মার্কিন চাপে রয়েছে। বাণিজ্য শুল্ক, রেসিপ্রোকাল ট্যারিফ। যুক্তরাষ্ট্র সম্প্রতি বাংলাদেশকে গার্মেন্টস রপ্তানিতে একটি বড় শুল্কাপযোগ চাপ দিয়েছিল। মানবাধিকার ও গণতান্ত্রিক চাপ, যুক্তরাষ্ট্র বেশ কয়েকবার বাংলাদেশের নির্বাচন, মানবাধিকার ও আইন শৃঙ্খলা প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ইউএসএইড ও অর্থ প্রযুক্তি সহায়তা নিয়ন্ত্রণ, অর্থনৈতিক সহায়তা, প্রকল্প ফান্ডিং, আদান প্রদান বিষয়ক শর্ত, কন্ডিশনালিটি করেছে, মার্কিন দিক থেকে আসে। সাম্প্রতিক খবর, ইউএস কূটনীতিকরা যোগাযোগ করছেন বাংলাদেশের আভ্যন্তরীণ নীতি সংক্রান্ত বিষয়েও, হোয়াটসঅ্যাপ দ্বারা সরাসরি নির্দেশ ও প্রভাব দেখিয়ে। তো এই দিক নির্ভরতার কারণে সময় সময় বাংলাদেশের নীতিমালা, ট্রেড,
এক্সটার্নাল ডেট, প্রযুক্তি রূপায়ণ, মার্কিন ইচ্ছার সঙ্গে মিলিয়ে নেওয়ার চাপ পড়ে। প্রযুক্তি ও শিল্প খাতে দেরি। বাংলাদেশের প্রযুক্তি খাত ও উচ্চমান শিল্প উৎপাদন এখনো সীমিত। R&D খাতে বরাদ্দ কম, প্রযুক্তি উদ্ভাবন শক্তি সীমিত, আধুনিক যন্ত্রাংশ ও উচ্চমানের আইসি সেমিকন্ডাক্টর উৎপাদন নেই। বিদেশি প্রযুক্তি ও সরঞ্জামের উপর বড় নির্ভরতা রয়েছে। প্রযুক্তি সংযোগ, শিল্প, শিক্ষা জেটি, ইন্ডাস্ট্রি, একাডেমি লিঙ্ক দুর্বল। সুযোগ ও প্রেক্ষাপট। তবুও বাংলাদেশের সম্ভাবনার উদ্ভাবন অনেক। বৈদেশিক বিনিয়োগ, বিদেশি প্রযুক্তি কোম্পানিগুলো বাংলাদেশের বাজারে আগ্রহ দেখাচ্ছে। মানব সম্পদ, তরুণ জনসংখ্যা, ইংরেজি দক্ষতা, তথ্য প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির ভিত্তি। ডিজিটাল বাংলাদেশের উদ্যোগ, ই-গভর্নেন্স, স্টার্টআপ প্রণোদনা, ডিজিটাল অবকাঠামো সম্প্রসারণ ইতিমধ্যে শুরু হয়েছে। বহুপদ বিস্ফোরণ, চীন, ভারত, দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন শক্তি কেন্দ্রের সাথে সহযোগিতা বৃদ্ধির সুযোগ রয়েছে। বিপজ্জনক দিক ও রোগের ভাবনা। প্রেক্ষাপটগত নির্ভরতা বন্ধন থেকে মুক্তি পেতে না পারলে বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক ও প্রযুক্তিগত দাসত্বে আটকে যেতে পারে। রাজনৈতিক সিদ্ধান্ত এক ধরনের নির্বাচন বাধ্যবাধকতা হয়ে দাঁড়াতে পারে। বিদেশি দিকের চাহিদার চাপে নীতির স্বতন্ত্রতা ক্ষুণ্ণ হতে পারে। অর্থনৈতিক প্রতিকূলতা, ঋণের বোঝা, বৈদেশিক নির্ভরতা সব মিলিয়ে ঝুঁকি বাড়তে পারে। প্রযুক্তি গ্যাপ দ্রুত বৃদ্ধি হতে পারে এবং ডিজিটাল নিরাপত্তা, তথ্য সুরক্ষা রীতিমতো দুর্বল হয়ে পড়তে পারে। তৃতীয় অংশ, সুপারিশ ও দিক নির্দেশনা কি? বাংলাদেশকে প্রযুক্তি স্বাধীনতা ও নতুন অগ্রগতির পথে নেওয়ার উপায়। নিচে কিছু সুপারিশ দেওয়া হলো যা কেবল নীতি